শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। বৈশাখ সংক্রান্তি 1318। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছো মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা, বৌমা সুমতি আসে না কেন? পড়াশোনার চাপে? আমি, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম তা কি জানি মা, আপনিই জানেন। মা একটু হাসলেন। মা, কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়েই ছুটে আসছো, এখন আমার কাছে একটু শো। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে। তাঁর বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শো, আমি বলছি শো। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুজেই বলছেন, কে গো মা, গৌরদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুড় মঠে গিয়েছিলুম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন, তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিন্দুর পরেননি দেখে মা তাঁকে একটু বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাঁদের আশ্রমে আমাকে যেতে বলে বললেন, সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়। তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তাঁর আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া বিড়ম্বনা, ক খ পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু একেবারে নাছোড়, অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিলুম। দেখি মা একঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখ পানে চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা! অত লোকের মধ্যে এত আদর যত্ন! আমার ভারী লজ্জা করতে লাগলো। সবাই চেয়ে দেখছিল। মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। আমি যত বলি, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপর প্রসাদ ও 1 গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই 2-1টি কথা কয়েই সেদিন ফিরতে হলো।